আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ আসাম ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে সকালের নাস্তার জন্য আমরা বাবা পিঠা বানিয়ে নিতেছি। যে এখানে বাবা পিঠা বানাচ্ছি। সকাল সকাল উঠে গেছি, বাবা পিঠা যেহেতু বানাবো সেই জন্য খুব জলদি উঠা হয়েছে। আর রাতে গুড়ি কুটে করতে দিয়েছিলাম, ঢেকিতে গুড়ি কুটে থে দেওয়া হয়েছিল। আর এখন শুধু খালি বানাচ্ছি। আর নারকেলও ছিলিয়ে টিলে রুকিতে দিয়েছিলাম। নারকেল তিল দিয়ে বাবা পিঠা বানাচ্ছি। আর ঠান্ডার মধ্যে সকাল সকাল বাবা পিঠা খেতে কিন্তু ভালোই লাগে। ফুপ ফেরে ফেরে খেলে তো খুবই ভালো লাগে। আর এখানে যে ঠিলার মধ্যে বানাচ্ছি তাই তাড়াতাড়ি হবে, সেই জন্য ঠিলাটা কয় বছর আগে কেনা হয়েছে, ছোট ঠিলা যে বড় বড় করে পিঠা দেওয়া যায় সেজন্য ঠিলাটা কিনে নিয়ে আসছি। আর ছোট ছোট করে পিঠা বানালে দেরি হয়, সেজন্য এই যে বড় বড় করে দিয়ে দিতেছি, তাড়াতাড়ি হয়ে গেতেছে। দেখেন এই যে কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি, অল্প টাইমের ভিতরে দেখেন এই যে কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখানে যে মুয়াজ আমাদের পাশে বসে আছে, ঘুম থেকে উঠে গেছে। মাহাজুবা এখনো উঠে নাই, মাহাজুবা মারি বড়া উঠে নাই। মুয়াজ খালি একলাই যে সকাল সকাল উঠে বসে আছে আমাদের পাশে, পিঠা বানানো দেখতেছে। আর আম্মা আমাকে যে হেল্প করে দিতেছে, আম্মাই যে বড় বড় দিতেছে, আমি শুধু বানিয়ে নিতেছি। ফার্স্টে পিঠা বানানো এসে তারপর আমার দুটো পিঠা নষ্ট হয়ে গেছে। ইউটিউবে দেখছিলাম ভিডিওতে যে ঠিলার মুখে কাপড় তেনা বেঁধে তারপর পিঠা দিয়ে দেয়, ওভাবে করে দিলে তাড়াতাড়ি হয়। আমি ওভাবে দিছি, আমার পিঠা আর হয় নাই। আমি যেভাবে দিই ওভাবেই দিলাম। এই যে আবারও তেনার মধ্যে বসে দিই, বাটিটা তেনা দিয়ে সুন্দর করে বাটিটা বসে দিই। ইউটিউবের তা সব দেখে সব চেষ্টা করলে সব কিছু হয় না, কিন্তু সত্যি এই যে আমরা যেভাবে দিয়ে থাকি ওভাবেই কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর সব কিন্তু ভুয়া না, যা দেখায় সব কিন্তু ভুয়া না, কতগুলো ভুয়া হয় সেই জন্য বলতেছি। আর এখানে যে আমাদের সব পিঠা বানানো হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে নাস্তা করব।
না কিছু খেতে ইচ্ছা হয়। সেজন্য আমার ননদ বললো যে বাঁধাকপি আছে, ভাবি পকোড়া বানান। সেজন্য এই যে পকোড়া বানিয়ে নিতেছি, আর সবাই মিলে বসে বসে খাওয়া যাবে। আর কয়েকদিন ধরে রোদ তো নাই, লাগাতার বৃষ্টি আর প্রচণ্ড ঠান্ডা, হাতে পায়ে ধরা ঠান্ডা। হাত পায়ে যদি পা মোজা না পিন্ধা হয় তাহলে যে কিরকম ঠান্ডা লাগে বলতে পারতেছি না আপনাদেরকে। হাতে পায়ে একবারে লেগে ধরা ঠান্ডা, হাত পাও ঝিনঝিন ঝিনঝিন করে এরকম ঠান্ডা। আর আজকের ভিডিও আমি এখানে শেষ করব। বসে বসে আমরা বড়া খাই ঠান্ডার মধ্যে, আপনারাও খান। তাহলে আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদ থাকেন। দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।